গতকাল এই অনুষ্ঠান যারা দেখেছেন তারা দেখেছেন এই অনুষ্ঠানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রধানমন্ত্রিত্ব ছেড়ে নিশ্চয়ই অন্য কোনো পেশা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে যখন জামাতের কল্যাণে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল, কোন কোন পদ থেকে কতজন পদত্যাগ করেছিলেন? রাজনীতিবিদদের কথা একেবারে বাদ দিন, কোন বড় পুলিশ কর্তা তার পদ থেকে সরে গেছিলেন, অথবা কোন বড় পুলিশ কর্তাকে তার পদ থেকে সরানো হয়েছিল? একটাও মনে পড়ছে না। এমনকি প্রথমে সিলিন্ডার ব্লাস্ট বলে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ঠিক যেমন বকটুইতে 10 জন মানুষকে জীবন্ত জ্বালানোর ঘটনায় বলা হয়েছিল টেলিভিশন সেটে বিস্ফোরণ হয়েছে। সুতরাং বাংলা প্রবাদটা বৈশ্যানদার কাছে আবার একবার মনে করিয়ে দিতে হবে, আপনি আচরি ধর্ম পরের শিখা। ব্রিগেডিয়ার দাস, নমস্কার। ইন্টেলিজেন্স ফেলিয়ার নিয়ে আমরা তো বলছি, আমাদের দেশের দুজন প্রাইম মিনিস্টার মারা গেছে ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমেরিকার প্রাইম মিনিস্টার মারা গেছিল বহু বছর আগে, ইন্টেলিজেন্স ফেলিয়ার। কিন্তু ইন্টেলিজেন্স সাকসেস বলেও কিছু হয়। এই যে আমি আজকে শান্তিভাবে আপনার এখানে এসে কথা বলছি, এটা ইন্টেলিজেন্স সাকসেস। আজকে রাতে কলকাতায় অ্যাটাক হয়নি, এর জন্য বহু লোক কাজ করে যাচ্ছে, এবং সেটা আমরা কখনো বলি না। এবার কি হয়, এই যে লোকগুলোকে ধরা পড়েছিল, এরা যদি না ধরা পড়তো, আপনি ভাবুন আমাদের যেখানে বড় বড় লঙ্গার চলে, ধরুন গোল্ডেন টেম্পল, ধরুন জগন্নাথ মন্দির, ওখানে যদি একটুখানি রাইসিন দিয়ে দেওয়া যেত, 10,000 লোক মারা যেত। আপনার ক্যাজুয়ালিটি রেটস দেখুন, আপনি আজ থেকে 10 বছর আগের ফিগারগুলো আমার কাছে ডেটা আছে, দেখুন। তো সেইভাবে আমার মনে হয় যে আমরা একটা এই বম ব্লাস্টটা তো আমার মনে হয় তাৎক্ষণিক একটা ডিসিশন নিয়ে ওরা ফাটিয়ে দিয়েছে বা পালাতে যাচ্ছিল, যে সব ধরা পড়ে গেছে, কিছু একটা করো। বাট যদি না ধরা পড়তো তাহলে আমাদের কি হতো? আমরা বলি না 2.51, মানে 2 হচ্ছে একটা পাকিস্তান, একটা চায়না, এবং 0.5 হচ্ছে ভারতের ভেতরকার শত্রু। সেটা আমরা বলি, সেটা সত্যি আছে। কারণ কি, আমরা যদি কোনো বড় আইডেন্টিফিকেশন প্রসিডিয়ার করতে যাই, প্রত্যেকটা সিটিজেনের অ্যাকাউন্টিং করতে যাই, বাধা আসে। কাগজ নেই দিখাएंगे, একটা গ্যাং আছে, তারা কাগজ দেখাতে চায় না। টুকরে টুকরে গ্যাং আছে, তারা দেশকে টুকরো টুকরো করতে চায়, এবং সেইখানে নানান দিক দিয়ে বাধা আসে। এবং উকিল, বড় বড় উকিল লাগানো হয়, দেশের বিখ্যাত বিখ্যাত নাম যারা উকিল, তারা এই সমস্ত ইয়াসিন মালিক এদের রিপ্রেজেন্ট করে। আপনি দেখে নেবেন নেটে, এটা তো দুঃখের ব্যাপার, কিছু করার নেই। আশা রাখছি ভারত এই এত প্রতিকূলতার মধ্যে দিয়েও পাকিস্তানকে সাহায্য করতে পারবে, এবং আমাদের যে মেইন ফোকাস, আমাদের ডেভেলপমেন্ট, ভারতের গ্রোথ স্টোরি, সেটা যেন নষ্ট না হয়। কারণ এইরকম ব্লাস্ট, আমি আমার চাকরিকালে, আমি বলছি ধরুন, মানে আমি 1988-তে জয়েন করেছিলাম, আর 2016-তে ছাড়ি, তো প্রায় 28-29 বছরের চাকরিকালে এইরকম ব্লাস্ট আমরা বছরে 4টে করে দেখতাম, কখনো অক্ষরধামে, কখনো পার্লামেন্টে। সেখানে আমি অনেক বছর পরে দেখলাম, এবং সেটা একটা যে এত বছর এই যে ইন্টেলিজেন্স সাকসেস ছিল, সেটা নিয়ে কেউ বলবে না যে ইন্টেলিজেন্স সাকসেস ছিল বা সিকিউরিটি ফোর্সের সাকসেস ছিল। হ্যাঁ, ফেলিয়ার হয়েছে, বাট এইরকম ফেলিয়ার হয় 100টার মধ্যে 99টা হয়তো লাগানো যায়, একটাকে আটকানো যায়। এবং যত ডাক্তাররা করছে, ডাক্তারদের কে মানে মানে অবিশ্বাস করবে বলুন তো?